হ্যালো গাইজ, তোমরা দেখছো ইয়োর বুম, মানে আমার নতুন যে চ্যানেলটা আমি ওপেন করতে চলেছি বা ওপেন করা আছে, হাইড করা এর জন্য যে প্রথম যখন একটা ব্লগ দেবো বলেছিলাম তোমাদের, তো ব্লগটা যখন আসবে তখন আমি চ্যানেলের লিঙ্কটা দেবো আমার ইনস্টাগ্রাম বায়োতে। তো আমরা যাচ্ছি দীঘা, তো এই ব্লগটা পুরো হবে পিকচার দীঘাকে নিয়ে, আর সাথে আমার সাথে যে যাচ্ছে আমার ভিডিওগ্রাফার সাথে, দেখতে পারছো না তাই তো, সব দেখে নেবে, কোনো চিন্তা নেই। আর সাপোর্ট কিন্তু করতেই লাগবে একদম। ফার্স্ট ব্লগ, ভুল ত্রুটি এগুলো হতেই পারে, আর হবে নিশ্চয়ই, হতেই হবে, নয়তো কিছু করার নেই, ফার্স্ট টাইম। তো সাথে দেখো আর সাপোর্ট করে দিও, থ্যাংক ইউ। চলো। হ্যাঁ, মেঘা ঘুম থেকে উঠে চলে এসছে। এটা ওই দিক থেকে দেখো, পানিহাটি পৌরসভার সামনে। এটা হচ্ছে এখন আমাদের দাদা পানিহাটি পৌরসভাকে প্রমোট করছে, হিরোর মতো হেঁটে হেঁটে এসে। বলেছিলাম একটা চ্যানেল শুরু করবো, তো এখান থেকে শুরু, অনেক দূর, অনেক কিছু বাকি আছে। তো সাথে দেখো বাস, তারপরে খাওয়া দাওয়া সব হবে। এটা মেঘাদি, আর ওখানে ওই দুজন ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। আর এটা আমাদের মণিকাঞ্চনের বাসের মালিক গাবুদা, বাস মালিক গাবুদা দাঁড়িয়ে আছে। ছোট জায়গার মধ্যে তোমরা তো ভালো করে বুঝতে বুঝতে আরে এইভাবে নাকি রানিয়ে বসছিল, রানিয়ে আমার তো বিবার তো সব চলে যাবে। আমি রানিয়ে বের করে দিলাম ওকে এখান থেকে। এই গাইস, আমার পাশে কি এটা কি বলছো জানি, আর নতুন করে কি বলবে বলছো, এখান থেকে এরকম করে বেরিয়ে চলে যাবো ওখানে ঘুরতে। হোটেলটা হচ্ছে একদমই বিচের কাছে। এই আমরা হোটেল থেকে বেরোলাম, আর ওই দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিচ। এখন বিচের দিকেই যাচ্ছি খেয়ে দে। পার্টি হচ্ছে সামনে। কত নেয় রে এগুলো? এটা যাই না, পিটবুট কাটতে হবে। তো সানগ্লাস কিনা হয়ে গেল ফাইনালি, বার্গেনিং করে 100 টাকা করে পড়লো সানগ্লাস কিনে আমরা এই যে এসছি, আমি আর মেঘা, আর বাকিরা গেছে কোথায় গেছে জানি না, বুঝতে হবে ওদেরকে। আমরা একটুখানি দোকানে এসেছি দেখতে, এখানে সুন্দর সুন্দর বেশ, দেখো ফাইনালি আমরা দীঘা আইসা পৌঁছালাম। সি বিচেতে আমরা যাইতাছি ঘুরঘুর করতাম। এই যে আমাদের হিরোইন যাচ্ছে, হিরোইন একটু হাই করে দিন। ওই যে দূরে আমাদের ছাগলগুলো ঘুরে বেড়াচ্ছে, ওই যে দূরে ওরা ঝিনুক খুঁজছে, মুক্ত খুঁজছে। হ্যাঁ, আর এই যে আমি আর মেঘা ঘুরঘুর করছে, হাওয়া খাচ্ছি। দেখো আমাদের আর একটা বন্ধু চলে এসেছে, সুন্দর বসে আছে, সেই দূরে ঢেউ। এবারে চলে এসেছি ফাইনালি, অনেক পাথর সব পার হয়ে ওই ঘোড়ার পাশ দিয়ে আমরা চলে এসেছি এখানটায়। কোথায় আসলাম? নিউ দীঘা সমুদ্র সৈকতে। আমাদের হিরোইন কি সুন্দর যাচ্ছে, হিরোইনের মতো হেঁটে হেঁটে, আর গান করছে হিরোইন হো হিরোইন। এই যে ক্যামেরাম্যান, একটা বড় সানগ্লাস কিনে নিয়েছি নীল রঙের। এই যে আমাদের হিরোইন দেখো, হাওয়াই চটি পরে এসেছে, লো বাজেটের হিরোইনের চটি আটকে গেছে। এরা হচ্ছেন সবার প্রিয় স্টারফিশ, দুজনে হাত ধরে ধরে যাচ্ছে। খুঁজে পেয়েছি ফাইনালি। আমাদের বলেছিলাম আমি যাচ্ছি একটা জায়গায়,
ঢেউ দেখতে পাচ্ছি, পিছনে অনেক মেয়ে আছে, যদি ওইসব না দেখে সামনে দিয়ে যাওয়াই ভালো। আমাদের মজা আরেকবার আবার সেট করে দাও। বড়দের কথা শুনে মনে পড়ে গেল তো, হ্যাপি হোলি সবাইকে। আজকে হোলির দিন টেলিগ্রাম ভিডিওটা কবে আপলোড করতে পারবো, এর মধ্যে এডিটিং আছে। ভাইকে একবার দেখিয়ে দিই, ভাই এডিট করবে। এই যে ভাই, ভাই আমার এডিটার, আমার ভিডিওগ্রাফার। এই যে কানাই, নতুন কানাই গাইড, কানাই আমাদের গাইড করে নিয়ে এসছে। এই যে মেঘা আমাদের লো বাজেটের মডেল হিরোইন, আর গাপু ওই রোডে গাপু সোনা দুটো হাম্পি না। ও কি লাগছে রে ভাই, আমি তোকে হাফ নিচ্ছি কেন না হাফ প্যান্ট পরে আছে, অতটা ভালো লাগছে না নিচে। পুরো কাদা গোলা জল আসছে দেখতে পাচ্ছ, কেননা সমুদ্রটা ওরা গিয়ে ওইদিকে পুরো একদম স্নান টান করে কাদা গোলা মানে কাদা তুলে দিয়েছে ওখান থেকে। এই দেখো কোথায় চলে ওই লোকটাকে, দেখো ডেইলি লাইফে এখন চাপ সোম থেকে শুক্রবার পর্যন্ত মানুষের কাজ থাকে। এই কাজ মানুষ খাওয়ার জন্য করছে নাকি চল খাওয়ানোর জন্য করছে, এটা বুঝতে পারছে না। তো সবাইকে এসে কাজ থেকে মুক্তি, তাই জন্য আমরা। আচ্ছা বুমরা তোমার সাথে এই মেয়েটা কে গো? এটা জানার জন্য তোমার আরো দুটো ব্লগ দেখতে লাগবে বন্ধু, এত তাড়াতাড়ি জেনে গেলে তো হয়েই যাবে। এই যে ভাই এখন নুন খুঁজবে সমুদ্রের জলে, এত নুন এখন নুন খুঁজবে। সমস্যা হচ্ছে খানায় এখনো পর্যন্ত কাউকে পাইনি, সে খোঁজাখুঁজি চলছে। এই জন্য সানগ্লাসটা নতুন আজকে কিনলো, কিন্তু এখনো পাইনি বেচারা। আশা করছি সন্ধ্যার মধ্যে ও পেয়ে যাবে। মর্নিং, সকাল সকাল আমরা বেরিয়ে গেছি সেকেন্ড ডে ট্যুর করতে। এই যে আমাদের টিম, সবাই হাই বলো। সকালের চা খাওয়া নিয়ে মার্কেট লেগে গেছে। এই দোকানে ভালো চা, ওই দোকানে 1 নম্বর, ওখানে 2 নম্বর 3 নম্বর। এসিতে বসে বসে চা খাওয়াবে, দীঘার ধারে একদম এসিতে বসে গরম চা। চলো দেখি কিরকম চা আসছে। সত্যি আমরা এসিতে চা খেতে এসেছি, গরম চা ঠান্ডা চা খাবো জানি না। তোমাদের এসিটা দেখিয়ে দিই। চন্দনেশ্বর মন্দির, বড় ভাই মেজো ভাই ছোট ভাই সবাই পিছনে আছে। এই যে বড়দা বসে আছে, ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। এটা কে রে ভাই, তুই কে রে? হাসি দেখো, এ কানাই বাইরে বুঝলেন না। এই যে এখান থেকে এরপরে আমরা গেলে উড়িষ্যায় চলে যাচ্ছি। এখানে লাস্ট দীঘা ছিল, ওয়েস্ট বেঙ্গল, তারপরে ওড়িশা। এই ক্রস করে যাচ্ছি, দীঘা বর্ডার লেখা আছে। এই যে উড়িষ্যায় চলে আসলাম। বাই বাই। বর্ডার খুঁজে পাচ্ছে না, রাস্তাটা দেখতে পাচ্ছি। চন্দনেশ্বর মন্দিরে এসে চলো ভিতরটা ঘুরে গেল। মন্দিরটা খুবই জাগ্রত, তাই জন্য সবাই এসে দেখার জন্য।
আমি এটা শুনেছি এই যে নন্দী মহারাজ আছে মানে কানে নাকি বললে ওটা মানে ঠিক হয়ে মানে সফল হয়ে যায়। মেইন মন্দিরটা মনে হয় বন্ধ এখন। হ্যাঁ, ওই জন্য ওইটা আলাদা আলাদা করে রেখে দিচ্ছে যাতে সবাই একদম ভিড়টা না হয়। এটা ভালো সিস্টেম। হ্যাঁ।